কি গো মদন বাবু, আপনাকে আজকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? আরে হ্যাঁ গো নান্টু বাবু, আজ থেকে আমার কষ্টর দিন চলে গেল গো। কষ্টর দিন চলে গেল মানে? আরে মশাই লটারি চটারি পেয়ে গেলেন নাকি? আরে না গো নান্টু বাবু, আজ থেকে আমার আর কষ্ট করে কাজে যেতে হবে না গো। আমার ছেলে চাকরি পেয়ে গেছে আজকের থেকে। বাহ বাহ মদন বাবু, এটা তো খুব ভালো খবর। হ্যাঁ গো নান্টু বাবু, এই 30টা বছর ধরে কুকুরের মতো খেতেই যাচ্ছি, আজ মনে হয় ভগবান আমার দিকে তাকিয়েছে, তার জন্য আমার ছেলেটা চাকরি পেয়ে গিয়েছে। কি নান্টু বাবু, তোমার তো মন খারাপ করার কথা নয়, তোমার তো ভালো দিন এসে গেছে, তোমার ছেলে চাকরি পেয়ে গেছে, তোমার তো আর কষ্ট করে কাজে যেতে হবে না। ভগবান যা করে তা ভালোর জন্যই করে গো। গো এখন থেকে আমি বুক উঁচু করে রাস্তা দিয়ে ঘুরতে পারবো, আমার কুলাঙ্গার ছেলে আর কুলাঙ্গার ছেলে নয় গো। হ্যাঁ গো হ্যাঁ। গো মদন বাবু, এখানে বসে থাকলে তো কাজ হবে না, তোমার ছেলে চাকরি পেয়েছে, আমাকে তো পার্টি দিতে হবে নাকি? হ্যাঁ গো মদন বাবু, আমাদেরকে তো পার্টি দিতে হবে, আপনার ছেলে চাকরি পেয়েছে। আরে তোমরা কোনো চিন্তা করো না, আমি কালকেই তোমাদেরকে পার্টি দেবো। আজকে তো অনেক রাত হয়ে গেছে, আমাকে বাড়ি ফিরতে হবে এক্ষুনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বাড়ি ফিরে যাও, কিন্তু কাল যেন মনে থাকে আমাদের পার্টির কথাটা। আরে হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নেই, কালকে সেটা ভরে বাংলা খাবো বাড়া। ধুর বাড়া, ব্যাপারটা কিন্তু একদমই ভালো হলো না। এই চোদনার ছেলেটা চাকরি পেয়েছে, এই চোদনা তো এখন ভাবসাপি আলাদা হয়ে যাবে একদম, আমাদের সাথে তো পাত্তাই পাওয়া যাবে না। ঝন্টুর বাড়িতে এই রাতের বেলা কিসের শব্দ হচ্ছে বাড়া? ও বাড়া, ঝন্টু তো ওর বউকে লাগাচ্ছে বাড়া। বাড়া কত বছর হয়ে গেল লাগাই না বাড়া, ঘরের মাগিটাও তো দিন দিন বুড়ি হয়ে যাচ্ছে। ওরা আজকে ঘরে গিয়ে হ্যান্ডেল মারতে হবে বাড়া, হ্যান্ডেল মেরে মেরে বাড়া জাম করে দেবো ওরা। কি বৌমা, তুমি এখানে কার জন্য অপেক্ষা করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? বাবা আপনি এসে পড়েছেন কাজের থেকে, আর ওর আসার নাম নেই, এত রাত হয়ে গেছে। ও তুমি ল্যাংটার আসার জন্য অপেক্ষা করছো এখানে? মনে হচ্ছে ল্যাংটা কাজ শেষ করার পর বন্ধুদের সাথে আড্ডা মারছে। আড্ডা মারছে না মদ গিলতে বসেছে কে জানে। বৌমা তুমি কোনো চাপ নিও না, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, ও সময় হলে ঠিক এসে যাবে। বৌমা কি ল্যাংটার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলে? হ্যাঁ গো মা, কখন থেকে তো দাঁড়িয়ে আছি, অনেক রাত হয়ে গেল, কোথায় যে আছে উনি? ল্যাংটা আমাকে সকালে বলে গিয়েছিল আজকে ওর আসতে অনেক দেরি হয়ে যাবে, নাইট ডিউটি পড়েছে আজকে। কি ল্যাংটা নাইট ডিউটিও করছে আবার? ও বাঞ্চোত, যেই ছেলের কাজের নাম শুনলে জ্বর এসে যেত, সেই ছেলে সারাদিন কাজ করার পর নাইট ডিউটিতেও চলে গেছে। আরে হ্যাঁ গো হ্যাঁ, তুমি তো শুধু দিন রাত বকো ওকে, দেখো আমাদের ল্যাংটা ভালো হয়ে গেছে গো। হ্যাঁ গো গিন্নি, ভগবান আমাদের ল্যাংটার দিকে তাকিয়েছে। আমি ঠিক করে নিয়েছি, আমি কাল থেকে আর কাজে যাব না, আমার ছেলে আমাকে খাওয়াবে। মাথায় ব্যথা করছে বাড়া, মাগো মাথায় ব্যথা করছে, উড়ি ওরে উড়ি বাবারে, মাথায় ব্যথা করেছে, মাথায় ব্যথা করছে বাড়া, মা মাগো মাথায় ব্যথা ধরেছে। কি ল্যাংটা, সকাল সকাল চেঁচাচ্ছিস কেন, কি হয়েছে তোর? মাগো মাথায় ব্যথা ধরেছে। আমি তোকে বলেছিলাম নাইট ডিউটিতে যেতে হবে না, নাইট ডিউটি করেই মাথায় ব্যথা ধরেছে এখন। থাকতে পারছি না বাবা মাথায় ব্যথায়, দাঁড়া আমি বৌমাকে বলছি গরম জল করে দিতে, একটু গরম সেক দিয়ে দেবো। উড়ি 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 বাবা, যা করো তাড়াতাড়ি করো, না হলে আমার এখানে গা মারা হয়ে যাবে। বৌমা ও বৌমা, একটু গরম জল করো তো, ল্যাংটার মাথায় ব্যথা করছে। উড়ি বাবরি উড়ি বাবরি বাড়া, মাথার ব্যথায় তো গাড় মারা হয়ে যাচ্ছে রে বাড়া। লেওরা দুর্মুষে তো মাথা ব্যথা ধরেছে রে লেওরা। কি গো গিন্নি, মাথাটা একটু টিপে দাও না, মাথাটা খুব ব্যথা করছে। বাঞ্চোত, এই মাথার ব্যথায় তো সেটা পুরো খুলে যাচ্ছে, মা গিটাতে কোথায় গিয়ে মরেছে, ডাকতে ডাকতে আসছে না বাড়া।
দাদু, দিদন তোমাকে বাদাল থেকে থোপ দিয়ে আনতে বলেছে। দাদু ভাই, তোমার দাদুর তো মাথা ব্যথায় গাড় ভেঙে যাচ্ছে। আমিও তো জানি না, আমাকে দিদন দা বলতে বলেছিল, সেটাই বলেছি আমি। দাদু ভাই, তুমি তোমার বাবাকে গিয়েই বলো আজকে বাজারটা করে আনতে। তোমার দাদুর মাথা ব্যথা এমন বলবে তোমার বাবাকে গিয়ে। বাবা কি করে যাবে? বাবাল তো মাথায় ব্যথা, কাল নাইট ডিউটি থেকে আতাল পল থেকে বাবাল মাথায় ব্যথা করছে। কি, তোমার বাবার মাজায় ব্যথা? উড়ি উড়ি, শান্তি ছেলে, একদিন কাজ করে মাজায় ব্যথা উঠে গেছে। আর বার আমি সারা জীবন খেটেই মরে চলেছি, এত বড় করে দিলাম খেতে খেটে। কি গো বৌমা, জল গরম হলো তোমার? এই তো মা, সসপ্যানে বসিয়ে দিয়েছি। এই কি হয়েছে গো, সকাল সকাল কিসের চেঁচামেচি করছো? তুমি কি বুঝবা, তুমি তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। ল্যাংটার কি হয়েছে জানো? মাজায় ব্যথা। বাঞ্চোত, একদিন কাজে যেতে না যেতেই মাজায় ব্যথা। লেওরা, এইদিকে মাথার ব্যথায় আমার গার মারা হয়ে যাচ্ছে, আর উনিরা সকাল সকাল চিল্লিয়ে উঠিয়ে দিল আমাকে। দেখো, সকাল সকাল না কোনো হাল্লা চিল্লা করবে না এখানে। বেরো তো এখান থেকে, বাজার নিয়ে এসো বাজার থেকে। ভাতারের থেকে ছেলের দরদ বেশি। এইদিকে বাঞ্চোত ভাতারের মাথা ব্যথায় গার মারা হয়ে যাচ্ছে, ছেলের চিন্তা করে মরছে উনি। এই যে শুনো, কথাবার্তা কিন্তু একদম ভালো হচ্ছে না। বেরো তো বলছি এখান থেকে, বাজারে দাও, সবজি কুচি নিয়ে এসো। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, শুয়োরের মতো গদগদ করতে হবে না। বাঞ্চোত, ঘরে বাড়া একটা কুকুরকেও আমার থেকে বেশি সম্মান করে লেওরা মানুষ। মাথার কি ব্যথা করছিল ওরা। এই বাড়া, ল্যাংটার কি খবর? ল্যাংটা কালকের থেকে দেখতে পাচ্ছি না, ক্লাবেও আসলো না, আজও আসলো না। এই কি বাড়া, তুই জানিস না ল্যাংটা তো কিছু চাকরি পেয়েছে? আমি শুনেছি। কি, ল্যাংটা তার চাকরি পেয়েছে? ল্যাংটা আবার কিসের চাকরি পেলো রে? যেই ছেলে বাড়া স্কুলে গিয়ে হেডমাস্টার থেকে বিড়ি চুরি করে খেত, সেই আবার চাকরি পেয়েছে। আরে হ্যাঁ চোদনা, আমিও তো সেটাই ভাবছি, এই খানকির ছেলে আবার চাকরি কি করে পেলো? হ্যাঁ, চাকরি না বাল, ব্যাগ গিয়ে কারো পুঙা মেরে খাচ্ছে, আর নাম দিয়েছে চাকরি। চুদির ভাই, এগোটে পাদা, ল্যাংটার মতো বাউড়া চোদার ছেলে চাকরি কি করে পাবে? নিশ্চয় বাড়া কিছু একটা ঝামেলা আছে, লাস্টে গিয়ে ঠিকই ধরা পড়ে যাবে, দেখিস তুই, আমি বললাম। ওই তো, ওই যে ল্যাংটার বাবার মতো দেখা যাচ্ছে না? আর হ্যাঁ হ্যাঁ, ল্যাংটার বাবাই তো ওটা। হ্যাঁ, এটা তো ল্যাংটার বাবা, বাঞ্চোত কাকু আমাদের। বাবা চল তো, ল্যাংটার বাবার থেকে ভালো মতন খবরটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ বাড়া চল, দেখি চুদির ভাই ল্যাংটাটা কি বাড়ার চাকরি পেয়েছে। এ কি, তোরা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিস কেন? হাট এখান থেকে। আরে কাকু, কোনো চাপ নেই, আমরা আপনার রাস্তা ছেড়ে দেবো, শুধু কিছু জানার ছিল আপনার থেকে। কি জানতে চাচ্ছিস তোরা আমার থেকে? শুয়োরের বাচ্চারা, সারাদিন খেয়ে দিয়ে কাজ নেই, বাপের টাকে পুঙা মারা শুধু। বললাম না তোমাকে ঠেপাদা, এই বাঞ্চুত কাকটা মহাবাউড়েচুদা। কাকু, শুনলাম নাকি ল্যাংটা চাকরি পেয়েছে। হ্যাঁ, তোদের মতো শান্তি ছেলে নাকি আমার ছেলেটা? আমার ছেলে চাকরি করে, চাকরি চুদির ভাই। ওদের সাথে থেকে থেকে আমার ছেলেটা অধপতনে যাচ্ছিল, শুয়োরের বাচ্চা। পাড়ার বাল, ভাব মারাচ্ছে এখানে। আপনার বারো চোদ্দ ছেলে তো আমার থেকে দেখে দেখে লেখি ক্লাস 2 অব্দি পড়েছিল, না হলে তো সেটুকু পড়তে পারতো না বাড়া। চাকরি না বাল, কোথায় করছে গার মারার তাল কে জানে বাড়া। শান্তি ছেলে, এখান থেকে হাঁটতো বাড়া, তোদের সাথে কথা বললে আমার কাজ হবে না। এইদিকে আমার ছেলের মাজায় ব্যথা। পাঞ্চত, এই ল্যাংটার বাবাটা খুব বার বেড়েছে, কোন দিন ধরে দেবো না সেটা দাম করে। কিন্তু বাড়া, ল্যাংটা পেয়েছে চাকরি, ওর মাজায় ব্যথা কই করে হলো? একই ঠাকুরপো, কোথা থেকে আসলে? আরে বৌদি যে, এই তো বাজার নিয়ে আসলাম। এখন তো দেখি তোমাকে দেখাই যায় না, খুবই ব্যস্ত সংসার নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ব্যস্ত সংসার নিয়ে। একবার তো এই বৌদির কাছে যেতে পারো, বৌদিটা একা একা থাকে। কেন, জন্টু কি আজকে কোথায় বেরিয়ে গেছে নাকি? না গো ঠাকুরপো, উনি তো 1 মাস ধরেই নেই, বাইরে কাজে গেছে। কি, ঝন্টু 1 মাস ধরে বাড়িতে নেই, কাজে গেছে? তাহলে কালকে রাতে ওসব কিসের আওয়াজ আসছিল তোমাদের ঘর থেকে? ও, ওই ছেলের কথা বলছো? কি করব বলো, একা একা থাকতে তো ওই বাড়িতে আমার খুবই ভয় করে, আর তাই আমি একটা ছেলেকে ডেকে নিয়ে গেছিলাম আমার খাটে শোয়ার জন্য একসাথে। তুমিও তো পারো মাঝে মাঝে এই বৌদির কাছে যেতে, একা একা থাকি, তুমি আমার সাথে শুলে আমারও খুব ভালো লাগবে মনটা। আরে বাস, তোমার বাড়িতে ঝন্টু নেই, আগে তো বলবে আমাকে নাকি?
আরে বৌদি, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। এখন থেকে মাঝে মধ্যে সময় পেলেই বেরিয়ে যাবো পট করে তোমার বাড়িতে। হ্যাঁ ঠাকুরপো, তুমি যখন খুশি তখনই আসতে পারবে, তোমারই তো বাড়ি, তোমার যখন ইচ্ছে হয় তখনই এসে পড়বে। আর জানো তো, একা একা থাকতে না আমার একটুকু ভালো লাগে না, তুমি আমার খাটে শুলে খুবই মনটা ভালো লাগবে আমার। আরে বৌদি, কোনো চাপ নেই, আমি চলে যাবো তোমার সাথে শুতে। আচ্ছা বৌদি, আমি এখন আসছি, বাজারগুলো বাড়িতে দিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে ঠাকুরপো। একবার তো এই বৌদির কাছে যেতে পারো, বৌদিটা একা একা থাকে। পাড়া, বৌদি তো বলেছিল যখন ইচ্ছে তখনই যেতে পারবো আমি। এক্ষুনি যাবো বাড়া। মাগিটা মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, এই তালে বাড়া বেরিয়ে পড়ি। বাড়া বৌদি, আসছি আমি বাড়া। কি বাড়া, আজ আমি এসেছি, আজও তো দেখি ঝন্টুর বউ কোন ভাতারকে ঢুকিয়েছে করে। আর দূর বাড়া, ঘুমের থেকে উঠে এত রাতে এসেছি, বাড়া এখন এসে দেখি কি আগের থেকেই তো নতুন ভাতারকে ঢুকে বসে আছে বাড়া। আরে বাড়া, তাতে কি হয়েছে, ওই মা ভাতারকে তাড়িয়ে দিব বাড়া, তারপর তো আমি লাগাবো। কি গো বৌদি, এই তো আমি এসেছি। বৌদি, ঘরে ঢুকতে পারবো? এ কি ঠাকুরপো, এত রাতে তুমি এখানে কি করছো আমার বাড়িতে? কি যে বলো না বৌদি, তুমি তুমি নিমন্ত্রণ করলে বলেই তো আসলাম আমি রাত্রে। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? আমার বাড়িতে তো কোনো অনুষ্ঠান নেই। আরে আরে বাড়া, আজই তো তুমি বললে যখন বাজার থেকে আসছিলাম আমি, তুমি নাকি একা শুতে ভয় পাও, তার জন্য তোকে আমাকে ডেকেছিলে তুমি। তুমি না বললে আমার আমার নিজের বাড়ি, যখন ইচ্ছা তখন আসতে পারবো আমি। ও আচ্ছা, কিন্তু এখন তো হবে না, এখন তো আমার ঘরে ক্লায়েন্ট আছে একজন। আরে বৌদি, ক্লায়েন্টকে বলো এখন বেরিয়ে যেতে, এখন তো বাড়া আমি এসেছি, কোনো চিন্তা নেই। আরে ঠাকুরপো, না না, তুমি আজকে না চলে যাও, কাল রাতে তুমি এসো। কে এসেছে গো সোনা? এই তো আমার একটা পুরনো ক্লায়েন্ট এসেছিল। ল্যাংকা, তুই এখানে কি করছিস? তুই না নাইট ডিউটিতে গিয়েছিলি? মানে বাবা, যেমন ভাবছো তেমন কিছু নয়। আন্টি ছেলে, তোমার নাইট ডিউটি এখানে করা হচ্ছে, শুয়োরের বাচ্চা। কিন্তু কিন্তু আর তুমি এখানে কি করছো? আমি আমি তোর শ্রাদ্ধ করতে এসেছি রে বাঞ্চল। বাড়া, আমি যেটা করতে এসেছি তুমিও তো সেটাই করতে এসেছো। বেরো তো বাড়া এখান থেকে, আমি যেটা করতে এসেছি আমাকে করতে দাও, না হলে কিন্তু আমি মাকে গিয়ে বলে দেবো তুমি মাকে ধোকা দিচ্ছ। কি, তোর মাকে বলে দিবি? না 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 বাবা, তুই তো তোর কাজ করে যা, আমি এখান থেকে চলে যাচ্ছি।